আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়ির আপু জুই কিচেনে। সবাইকে স্বাগতম। আজকের রেসিপি তালের কেক। চলুন দেখি তালের কেক কিভাবে বানাই। এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, তারপর এখানে 1 কাপ দুধ নিয়ে নিলাম। আগে থেকে জাল করা দুধটা নিলাম, তারপর একটি হ্যান্ড বিটার দিয়ে কিন্তু ভালো করে বিট করে নিলাম। এইভাবে বিট করে তারপর এটা 5 মিনিটের জন্য রেখে দেব। তারপর 5 মিনিট পর ফিরে আসলাম। আবারও ডাকনা সরিয়ে কিন্তু বিট করে নিলাম। তারপর একটি ডিম দিয়ে দিলাম। আমি কিন্তু তালের কেক বানাতে একটি ডিম দিলাম, আপনারা কিন্তু ডিম ছাড়াও বানাতে পারবেন। তারপর এখানে আমি 1 কাপ থেকে একটু বেশি হবে তালের রস দিয়ে দিলাম। তালের রস দিয়ে কিন্তু ভালো করে গুটে নিতে হবে। তারপর এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন, যারা কম খেতে চান কম দিতে পারেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 3 চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে সবকিছু একই সাথে কিন্তু ভালো করে গুটে নিতে হবে। এইভাবে সবকিছু গুটতে গুটতে কিন্তু মিশাতে হবে। তারপর এখানে আমি 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম, 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিব সবকিছু। এইভাবে কিন্তু মিশাতে হবে। ভালো করে মিশানো হলে কিন্তু কেকটাও খেতে ভালো হবে, সুন্দর হবে। এইভাবে অনেকক্ষণ কিন্তু আমি ফেটিয়ে নিলাম। ডোটা এইভাবে ফেটিয়ে নিলে কিন্তু অনেক ভালো হবে। তারপর একটি কেকের মোল্ড নিয়ে নিলাম। আগে থেকে তেল ব্রাশ করে নিয়ে নিলাম। তেল ব্রাশ করে কিন্তু আমি নিলাম। তারপর আগে থেকে একটি পাতিল চুলায় বসিয়ে গরম করে নিলাম। একটি স্টিন দিয়ে কিন্তু এভাবে দিয়ে রেখে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম উপরে, দেখার সৌন্দর্যের জন্য, খেতেও কিন্তু ভালো লাগবে। তারপর আবারও ডেকে দেবো। ডেকে 40 মিনিট পর ফিরে আসলাম। একটি কাঠি দিয়ে কিন্তু চেক করে নিলাম। দেখুন কাঠিটা কিন্তু একদম পরিষ্কার এসেছে, তার মানে আমার কেকটা কিন্তু হয়ে গেছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছিলাম। মিডিয়ামে রেখে কিন্তু আমার 40 মিনিট লেগেছে। তারপর কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি মোল্ড আউট করে নিলাম। দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু খুলে গেছে। তারপর আমি সুন্দরভাবে কেটে নিলাম। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক মজা হয়েছে। আশা করি বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার বাসায় তো সবাই অনেক পছন্দ করে খেয়েছে। আপনারা ওইভাবে বানাইলে আপনাদের বাসায় কিন্তু সবাই অনেক পছন্দ করে খাবে। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।